নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনার নাম দিয়ে কিভাবে আপনি আপনার ভোটার আইডিটা দেখতে পাবেন, যে আপনার পোলিং স্টেশন কোনটা, মানে কোথায় আপনি ভোট দিতে যান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার মোবাইল নাম্বারে কতগুলি ভোটার কার্ড অ্যাক্টিভ রয়েছে, সেটাও আপনি দেখতে পাবেন। যে আপনার পরিবারের সেই সময় মোবাইল নাম্বার ছিল না, আপনার মোবাইল নাম্বারটা দিয়েছে আরও 4-5 জনের, এটা কোনো প্রবলেম নয়। আপনি দেখতে পাবেন যে আপনার নাম্বারে কতগুলো ভোটার কার্ড অ্যাক্টিভ রয়েছে। আরেকটা বিষয় হলো যে আপনি নতুন ভোটার কার্ড তুলেছেন বা আপনার পরিবারের যারও নতুন ভোটার কার্ড তুলেছেন, আপনার ভোটার কার্ড কোনো কারণে আপনি পাচ্ছেন না, অ্যাপ্রুভাল হয়ে গেছে সরকারের কাছে যে আপনার ভোটার কার্ড হয়ে গেছে, কিন্তু আপনি ভোটার কার্ড হাতে পাননি। ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। কিন্তু আপনি ওখানে আপনার নাম এবং পিতা বা স্বামীর নাম সার্চ করে জানতে পারবেন যে আপনার ভোটার কার্ড উঠেছে কি না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে শেষ বিষয় হলো যে আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে বা আপনার আত্মীয়র কারো ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি কিভাবে সার্চ করবেন? সেটা তো জিডি করতে হবে নতুন করে ভোটার কার্ড পাওয়ার জন্য। আপনার কাছে কোনো জেরক্স নেই বা আপনার কাছে কোনো নকল কপি নেই, তাই আপনি ওখানে আপনার ডিটেলস সার্চ করে বা মোবাইল ডিটেলস দিয়ে আপনি সার্চ করে জানতে পারবেন যে এটা আমার ভোটার কার্ড নাম্বার। সেই ভোটার কার্ড ডিটেলস আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। যদি মোবাইল থেকে ইউজ করেন 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দেবেন। এইটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, কারণ আপনি যদি এই ডেস্কটপ মোড করে দেন তাহলে ওয়েবসাইটে ভিউটা ভালো হবে। তারপর সার্চ ভোটার ডিটেলস, এটা গুগলে টাইপ করবেন। টাইপ করে নেওয়ার পর দেখতে পাবেন যে প্রথম অপশানটি রয়েছে ইলেকট্রো সার্চ ডট ইন ভোটার ইনফরমেশন ইসিআই, প্রথম অপশানটায় ক্লিক করবেন। আমি সার্চ অপশানে 3টে অপশান দেখিয়ে দেবো, ভিডিওটি স্কিপ করবেন না। 3টিভাবে সার্চ করা যায় আপনার ভোটার ডিটেলসটা। প্রথমে দিস সার্ভিস অন দিস পোর্টাল হ্যাভ বিন মাইগ্রেট টু http://electrosearch.eci.gov.in, এই নীল অপশানটায় ক্লিক করবেন। রেডের পাশে যে অপশানটায় রয়েছে এই অপশানটা ক্লিক করলে দেখতে পাবেন 3টে অপশান রয়েছে, সার্চ বাই ডিটেল, সার্চ বাই এপিক, সার্চ বাই মোবাইল। প্রথম অপশানটাই খুব প্রচলিত, আপনার নাম এবং আপনার পিতা বা স্বামীর নাম দেবেন এবং ডিটেলস বেরিয়ে যাবে। এবং স্টেটের পাশে দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেটরি একটা রেড চিহ্ন রয়েছে। ম্যান্ডেটরি মানে ওই অপশানটা ফিল আপ করতেই হবে, নাহলে আপনার ডিটেলস দেওয়া হবে না, মানে আপনি পাবেন না ডিটেলস। আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনি যেই স্টেটে বসবাস করেন, আপনি পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ হলে উত্তরপ্রদেশ। তারপর আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ, যদি আপনি চেঞ্জ করতে চান ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনার ফার্স্ট নেম যেটা ভোটার কার্ডের নাম রয়েছে, অরিজিনালি নাম, সেই ভোটার কার্ডের নামটা ওখানে দেবেন এবং টাইটেলটা তারপর দিয়ে দেবেন, ফাদার্স বা হাজব্যান্ড নেম এবং তার টাইটেল দিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা চুজ করে দেবেন, পুরুষ না মহিলা ওটা চুজ করে দেবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট নিচে রয়েছে, আপনি কোন জেলাতে বসবাস করেন। সিলেক্ট ডিস্ট্রিক্টটা করে ক্যাপচা দিয়ে তারপর আপনি সার্চ অপশন করবেন। এবং আমি এই ডিটেলসগুলো কেন সবগুলো দিচ্ছি, ম্যান্ডেটরি নয় তবুও ফিল আপ করছি, কারণ অনেকগুলো করলে আপনার নাম আপনার নাম হয়তো অনুপ মাইতি অনেকবার বেরিয়ে পড়বে। ঠিক আছে, আপনি যদি আপনার বিধানসভা ওয়াইজ দেন তাহলে 2-3টে বেরোবে, তার মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোনটা। আপনার এই তো ভোটার কার্ডের নাম্বার ডিটেলস সব দেখিয়ে দিয়েছে। এবং দ্বিতীয়টা হচ্ছে সার্চ বাই এপিক। আপনার কাছে যদি এপিক নাম্বার থাকে, এটা খুবই সহজ পদ্ধতি। আপনার এপিক কার্ড মানে ভোটার কার্ড নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে দেবেন। সিলেক্ট ইউর স্টেট আপনার যে স্টেটে বসবাস করেন সেই স্টেট দেবেন। কেন আমি বলছি আপনার ডিস্ট্রিক্টের নাম বা আপনার ব্লকের নাম দিতে বলছি, ওটা দিলে খুব কম সংখ্যক মানুষের মধ্যে আপনাকে খুঁজে পেতে সুবিধে হবে। দেখুন ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, এটা খুব সহজ পদ্ধতি। এবং তৃতীয় পদ্ধতিতেও আমি দেখিয়ে দেবো, একটু ওয়েট করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তৃতীয় পদ্ধতি সার্চ বাই মোবাইল নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার মোবাইল নাম্বারে কতগুলো ভোটার কার্ড অ্যাক্টিভ রয়েছে, আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, সেন্ড ওটিপিতে অপশানে ক্লিক করবেন। ওটিপি চলে আসবে, দেখতে পাচ্ছেন লাস্টে 4টে নম্বর আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এটা কার নাম্বার, নিশ্চয়ই আপনার নাম্বার। যখন আপনি ওটিপি সাবমিট করবেন দেখতে পাবেন যদি আপনার এক বা একাধিক নাম্বার থাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে, আপনার নাম্বারের সঙ্গে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার 2টো নাম্বার, ওই ভোটার কার্ডের সঙ্গে 2টো নাম্বার অ্যাক্টিভ রয়েছে, মানে ভোটার কার্ডের যে মোবাইল নাম্বার তার সঙ্গে 2টো নাম্বার অ্যাক্টিভ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, এভাবেই আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন, মোবাইল দিয়ে সার্চ করতে পারেন এবং এপিক কার্ড দিয়ে সার্চ করতে পারেন।
যদি ভিডিওটি উপযোগী মনে হয় ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।